হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো সুচিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। নতুন বছর, নতুন ক্লাস, নতুন পেন, নতুন পেন্সিল, নতুন বই, নতুন খাতা, নতুন সব কিছু নতুন নতুন দিয়ে আখির স্কুল তো খুলে গেছে। স্কুলে বই দিয়ে দিয়েছে, সেগুলোর অনেক মানে এতদিন যাবৎ আমি কোনোরকম ভিডিও যেহেতু করিনি সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এতদিন তো যাবৎ পুরনো যে ভিডিওগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। সকালবেলা উঠেই চলে আসলাম হচ্ছে রান্নাঘরে। আর কিছুদিন যাবৎ কী হচ্ছে, সকালবেলা স্কুল থেকে আঁকি এসেই ওকে রুটি তরকারি এই দিয়ে টিফিন দেওয়া হয়। তো গতকাল আর কি বলেছে, মা আজ প্রতিদিন তো রুটি খাওয়া হচ্ছে, আজকে একটু অন্য মানে আজকের কথা বলছে, আজকে একটু অন্য কিছু করো। তাই জন্য তোমাদের দাদাভাইকে কালকে রাত্রিবেলাতেই বলে দিয়েছিলাম যে একটা চাউমিনের প্যাকেট নিয়ে এসো, স্কুল থেকে এসেও একটু চাউমিন খাবে, ভালো লাগবে না? বাচ্চারা এক একদিন এক একটা কিছু খেতে চায়। তো যাই হোক, সেই ব্যবস্থাই করছি। আর অন্য দিন কী হয়, অন্য দিন তো সেরকমভাবে সকালবেলা উঠে আমার কিচ্ছু ভালো লাগে না। কিছু ভালো লাগার থেকেও বেশি হচ্ছে ট্যাঙ্কির জলটা এতটাই ঠান্ডা থাকে। আর তোমরা তো জানোই গত 2-4 দিন ধরে এতটাই ঠান্ডা সকালবেলায় যে কি বলবো। আর রাতের বেলায় তো বীভৎস একটা বাজে ওয়েদার ঘরের মধ্যে তৈরি হয়, যাতে কিনা কম্বল গায়ে দেওয়া যায় না। তো তোমাদের কার কার সঙ্গে ওই বিষয়টা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, আজকে একটু চাউমিন করছি হচ্ছে ফুলকপি আর হচ্ছে ডিম ভুজিয়া দিয়ে, আর কিছু দেবো না এর মধ্যে। ও সরি, পেঁয়াজ রসুন তো আছেই, ওটা তো বাদ দাও, আমি রেসিপি শেয়ার করছি না আজকে। তাই জন্য চাউমিন করতে দাঁড়িয়ে গেছি। আজকে একটু সকাল সকালই বলতে পারো আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে কিছুদিন যাবৎ বাড়িতে কী হয় বলো তো, মানে কোনো কিছু বিষয়ের উপরে আমার যদি মাথাটা গরম হয়ে যায় না, তো মানে কী করলে যে আমি মাথাটা একটু হালকা করতে পারবো সেই চিন্তাতেই আমার মাথাটা মানে এক্সপ্রেশনটা আস্তে আস্তে আমার মুখে ভেসে ওঠে, এরকম আর কি ব্যাপার। মানে হট করে কেউ দেখলে হয়তো বুঝতে পারবে আমাকে যে নিশ্চয়ই একটু মাথাটা গরম আছে। তো যাই হোক, সেই সব কারণগুলো তো বাদ দাও। তো যাই হোক, সেই সব কথা চিন্তা করে আমি ভাবলাম যে প্রতিদিন এতটাই দেরি করে উঠি, ইচ্ছা করে ঘরের মধ্যে বসে থাকি, একটু ফোন দেখি, এই আর কি। এসব করতে করতে অনেক দেরি হয়ে যায়, বেরোই না। তো এই আজকে ভাবলাম যে না, এতটা সময় নষ্ট করব না, যাতে নিজের যাতে একটু ভালো লাগে। আমার কিছু কিছু ভালো লাগার অনেক কাজ আছে যেগুলো করলে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাবে আমি করি না কখনোই। তো যাই হোক, সেই সব চিন্তা করে আমি আজকে ভাবলাম একদম সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেবো। তাই জন্য আজকে কিন্তু আমার কাজটাও সেরে অনেকটা তাড়াতাড়ি, এই যে ভেবেছি মানুষ চাইলে কী না পারে, ভেবে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠে কাজটা সেরে নেবো, আমার কিন্তু হয়েও গেছিলো। মানুষ চাইলে সব কিছু করতে পারে, তো আজকে আমি সেটাই করেছি। আজকে সকালবেলা উঠে মানে ওই 9টা থেকে 12টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা অবধি শেষ হয়ে গেছিলো, এই আর কি। আজকে খুব মানে এমন বলবো না যে অনেক কিছু রান্না করেছি, যেটুকুনি আর কি, যেটুকুনি প্রয়োজনীয় সেটুকুনি রান্নাই করেছি। কিন্তু ওই যে 9টা থেকে 12টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মানে মর্নিং রুটিন বলো কমপ্লিট। তারপরে দুপুরবেলায় তো আজকে তোমাদের দাদাভাই আসতে অনেকটা দেরি করেছিল, যার জন্য কিনা একসঙ্গে খাওয়া দাওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখো আমার চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। বিছানাটা আগেই গোছাইনি, কারণ কিনা ভাবলাম এই কাজটা করে আসি, টিফিনটা হয়ে গেলে কী হয় বলো তো, বাদবাকি কিছু টুকটাক জিনিস রান্না বসিয়ে বসিয়ে এই কাজটা করা যায়। তাই জন্য ওইদিকে আগে টিফিনের আয়োজনটা করে আসলাম। টিফিন কমপ্লিট হয়ে গেছে, আমার মাথা দিয়ে হালকা একটু প্রেশার কমে গেল, যার জন্য কিনা আমি রান্না ওই দিক থেকে এদিকে আসতে পারলাম। এদিকে এখন কিছুক্ষণ আখিকে তো আনতে চলে গেছে, কিছুক্ষণ পরেই আখি আর আখির বাবা চলে আসবে। তারপরে আখির থাকবে হচ্ছে পড়াশোনা, কারণ কিনা বিকেলবেলা ওর পড়তে যাওয়া আছে, সেই সব নিয়েও বসে পড়বে। তাই জন্য বিছানাটা আমাকে ফাঁকা করে দিতে হলো ফটাফট করে। তো ফাঁকা করে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই আবার টিফিনটা খেয়েই বেরিয়ে যাবে। কখন আসবে সেটা তো বলতে পারছে না, সেহেতু দুপুরবেলা আজকে আমরা একাই খেয়েছি, আমি আর আখি। আর এদিকে দেখো আমার চাউমিনটা যেহেতু রেডি হয়ে গেছে, ওইদিকে আখিও চলে এসছে, ও এসে হাত মুখ ধুচ্ছে। আমি তার মধ্যে এইদিকে চাউমিনটা প্লেটে বেড়ে নিয়েছি। আর এইদিকে এখন একটু মাছ ভাজাটা বসিয়ে দেবো, তার জন্য তেলটা গরম করে নিচ্ছি। আর মাছটাও আগের দিন আনা ছিল, যার জন্য কি না আমার আরও সুবিধা হয়েছে। আর যদি কী হয় বলো তো, যদি দিনের দিন বাজার করে সেই রান্না করতে হয় না, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়, কি তাই না বলো? তো যাই হোক, এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন যাব আমরা চাউমিনটা খেতে। মাছ ভাজাটা বসিয়ে একদম লো করে দিয়ে গেছি আগুন, গ্যাসটা। এখন এই যে চাউমিন নিয়ে বসে পড়েছি। চাউমিনটা কিন্তু দেখতে বেশ হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল।
টিফিন খাওয়া কমপ্লিট করে চলে আসলাম। এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল। তো যখন বেরিয়ে যায় তখন একটু দাঁড়াতে হয়, তো দাঁড়িয়ে কথা বলে টলে আসলাম। আর এখানে এসেই আমি এখন করে নিচ্ছি হচ্ছে ফুলকপি আলুর তরকারি করবো রাতের জন্য। আর এই ঠান্ডার মধ্যে কিছুদিন যাবৎ কী হচ্ছে বলো তো, বিকেলবেলায় না রান্না করতে একদম মন চায় না। তোমাদের অনেকের কাছেই আমি এই বিষয়টা শুনতে পাচ্ছি, এমনকি আমার মাও বলছে জানিস তো বিকেলবেলায় রান্না করতে একদম ইচ্ছে করছে না। তা আমারও সবারটা শুনে আমারও ভালো লাগছে না, সত্যিই তো বিকেলবেলা দুবেলা কে রান্না করে এরকম একটা ব্যাপার চলে আসলো আমার মধ্যেও। তাই জন্য বিকেলবেলার জন্য একটু আলু ফুলকপির তরকারি করে রাখবো, আর এখন মাছের ঝোল হবে। এই আর কি, এইসব দিয়ে দুপুরবেলায় হয়ে যাবে, দুপুরবেলা রাত্রিবেলা দুটোই হয়ে যাবে। তাই আর কি এখন আমি মশলা করে নিলাম। মশলা করে, আর আমি না আজকাল মশলার দানি বলো, তারপরে যেটাই আর কি মশলাদানি, তারপরে মিক্সি, এগুলো সব ঢেকে রাখি যাতে তেলচিটে কম পড়ে। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 11:15 মতো, আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে। আরও আনুষঙ্গিক অনেক কাজ থাকে, তোমরা সবাই জানো বাড়িতে কিন্তু শুধুমাত্র ওই রান্নার খাওয়াটাই থাকে না, সমস্ত কাজ আমি দেখাতে পারি না, নানান কারণে সেসব কাজ আমি দেখাতে পারি না। আর এদিকে দেখো নিচে যে দড়িগুলো টাঙিয়েছি এখানেই আমি সমস্ত কিছু শুকো দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার, যেহেতু আমি তোমাদেরকে প্রথমেই বলা উচিত ছিল সেটা বলিনি, আজকে হচ্ছে শনিবার, তোমরা রবিবার দিনকে এই ব্লগটা পাবে। আর এখন আমি চলে এসেছি পুজো দিতে। আখিকে বললাম একটু ভিডিও করে দে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা তো দেখলে যে পুজো দিচ্ছিলাম, দুপুরের পুজো ছিল ওটা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:30 মতো। আর আখি এইমাত্র জাস্ট পড়ে আসলো। তাই আমি ভাবলাম চলো এখন থেকে আরেকবার একটু ভিডিও করি। দুপুরবেলা আর তোমাদের সঙ্গে সেইভাবে খাওয়া দাওয়ার ভিডিও করা হয়নি। তোমাদের দাদা আগেই বললাম বেরিয়েছিল ওনার নিজের কাছে, তো কাজ সেরে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গেছিলো, ও 4টের সময় খেয়েছে। আমি আর তখন আর ভিডিও করার এনার্জি পাইনি, বুঝতে পারছো, এই আর কি। আর এখন যাবো একটু ওই যে সন্ধ্যাবেলার কাজ, চা বানানো। তো আজকে চা হবে না, হবে হচ্ছে কফি, যে কিনা দুধ আর কফি নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই। আর আমি তো চা কফি খেতে একদম পছন্দ করি না, কিন্তু জোর জবরদস্তি খেতেই হবে, না খেলে এরাও খাবে না, কি বলবো। তো যাই হোক, এখন যে কাজটা যখন করতেই হবে করে নিই। তো এই তো ছিল আজকে আমার কাজকর্ম, আমার লাইফে যেটুকুনি যা কাজ আছে সেইটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এই আর কি। আমার মানে মনে হয় না বিশেষ কিছু আছে, বাট এইটুখানি কাজকে ভালোবেসেই করতে হয়, তাই জন্য করছি। তো চলো দেখা যাক কতদিন এইভাবে থাকা যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে ভুলো না। তোমরা যদি একটা কমেন্ট করো, একটা লাইক করে যাও, তো নতুন ভিডিও বানাতে আমার আরও উৎসাহ হয়, এই আর কি। তো চলো এখন কফিটা নিয়ে বসে গেছি। আর আজকের ভিডিওটা এইটুখানি। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো, এইটুখানি রিকোয়েস্ট হলো আজকের মতো। টাটা, বাই।